আমাদেরকে খুব নির্যাতন করা হয়। আজকে আমাদের সন্তানরা পিতাকে চেনে না। বিশেষ প্রণোদনা, নির্দিষ্ট কর্মঘণ্টা ও বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে ঠাকুরগাঁয়ে কর্মবিরতি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার 6 মে সকাল থেকে জেলা সদরের জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ সমিতির মূল ফটকের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা। এ সময় কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ করে বলেন, ভোলা জেলায় সিনিয়র কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অবিলম্বে চাকরিতে ফেরত আনতে হবে। এছাড়া অন্যান্য বিষয়েও সমন্বয় রাখতে হবে, অন্যথায় কর্মকর্তা কর্মচারীরা লাগাতার কর্মসূচি পালন করবে। তখন বলা হয়েছিল চাকরিতে যখনই বেতন বাড়বে তোমাদের বেতন বাড়ানো দেওয়া হবে, সব সুযোগ সুবিধা পাবে। চাকরির শেষে আমাদেরকে 15% দেওয়ার কথা ছিল বেনিফিট, সেটা দেওয়া হয় না। আমাদের কাছে যে টাকা কাটিয়ে দেওয়া হয় সেই টাকাও আরও কম দেওয়া হয়। আমাদেরকে খুব নির্যাতন করা হয়। দেখেন, তারা শুক্র শনিবার ছুটি কাটাচ্ছে, কিন্তু আমরা অনারেবল সপ্তাহে 7 দিনে বাইরে কাজ করতেছি। পল্লী বিদ্যুতের এমপ্লয় হওয়ার কারণে আমরা সেগুলো একই প্রতিষ্ঠানে চাকরি করা সত্ত্বেও পাচ্ছি না। আজকে আমাদের সন্তানরা পিতাকে চেনে না। সকাল 9টায় আমরা বের হই, রাত্রে কখন ফিরি আসে দেখে আমাদের সন্তানরা ঘুমায় আছে। এত অক্লান্ত পরিশ্রমের পরেও তারপরেও মাসিক কোনো সুযোগ সুবিধা নাই। তাদের সাথে যে আমরা পরিচিত হব, যে আমি তার পিতা, তার সুযোগ সুবিধা ভবিষ্যৎ নিয়ে ভাববো, সেই চিন্তা কি আছে তা বলার সুযোগ আমাদের হয় না। আমাদের প্রথম দাবি হচ্ছে অভিন্ন সার্ভিস কোড এবং সকল চুক্তিভিত্তিক এমপ্লয়ীদের নিয়মিতকরণ। একই পরিমাণে লাইনম্যান যা কাজ করে, লাইন ক্রু যা কাজ করে, আমরা লাইন শ্রমিকও তাই কাজ করি। কিন্তু দুঃখের বিষয়, আমরা মাত্র দৈনিক ভিত্তিক হিসাবে এই সমিতিতে নিয়োজিত আছি। একদিন অসুস্থ হয়ে পড়লে পরের দিন যদি আমরা হাজিরা না দিই, সেই ক্ষেত্রে আমাদের বেতন কাটা। 1971 যে বৈষম্য শেষ হয়ে গেছে, আমরা চাই সেই স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা এখনই এই বৈষম্যকে দূর করতে চাই। আমাদের মধ্যে কোনো ধরনের কোনো বৈষম্য থাকবে না। আমরা চাই যে আমরা যে কর্মকর্তা কর্মচারী রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির, সবাই চাই আমরা একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আর আমাদের একটাই প্রাণের দাবি, তা হচ্ছে আমরা চাই সরকারের কাছে, সরকার এবং আরবি বোর্ডের কাছে আমাদের একটাই চাওয়া, তা হচ্ছে আমরা চুক্তিভিত্তিক পদে মিটার রিডার হিসেবে কর্মরত রয়েছি, যেটা আসলে 1996 সালের পর থেকে আমাদের এই পোস্টে চুক্তিভিত্তিক মিটার রিডার ছিল, তারা পার্মানেন্ট হয়ে গেছে। আবার একই পদে আমাদের অনেকেই আছে মিটার রিডার ভাইগণ, যারা 9 বছরের চাকরি করতেছে, 9 বছর শেষে তাদের আবার পুনরায় চুক্তি করা হয়, আবার আমাদেরকে 1 বছরের চুক্তিতে নিয়ে আসা হয়েছে। আমরা চাচ্ছি যে আসলে আমরা চাই যে আমাদের এই চুক্তিভিত্তিক চাকরিটা, যেমন পূর্বে বিলিং সহকারীগণ ছিল চুক্তিভিত্তিক, এখন তাদেরকে 2009 সালে পার্মানেন্ট করা হয়েছে, এবং বর্তমানেও কিছু লাইন শ্রমিক, লাইন ক্রু লেভেল 1 এবং আমাদের বিলিং শাখাকে চুক্তিভিত্তিকের আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা চাই এ ধরনের বৈষম্য যেন না হয়। বৈষম্য থেকে আমরা দূর করতে চাই এবং সার্ভিস কোডটা আমাদের একটাই দরকার। আর আমরা কর্মঘণ্টা আমাদের অবশ্যই দরকার। আমাদের লাইনম্যানরা আমরা 24 ঘন্টায় আমরা পরিশ্রম করি। এই যে ঝড় হোক, বাতাস হোক, সব কিছু মিলে আমরা কিন্তু পরিশ্রম করে থাকছি। আমাদের কিন্তু তাও আমাদের দোষ, আমরা গ্রাহকদের বিদ্যুৎ সেবা দিচ্ছি, তাও আমরা কোনো কারণে আমরা এই যে সুযোগ সুবিধাগুলো এগুলো আমরা বঞ্চিত হচ্ছি। তাদের এমন কর্মসূচির কারণে দুর্ভোগে পড়েছে সেবা প্রত্যাশীরা।